ইন্ডিয়ান মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে মাহমুদুর রহমান সাহেব যা বললেন, গত 7 দিন ধরে যদি ভারতীয় মিডিয়া ফলো করে থাকেন আপনারা, তাহলে দেখবেন ভারতীয় গদি মিডিয়া বলে, জানেন তো ভারতীয় মিডিয়া সব মোদির দালাল, এই জন্য এগুলোকে গদি মিডিয়া বলে। ইন্ডিয়ানরাই নাম দিয়েছে গদি মিডিয়া। তো সেই গদি মিডিয়া প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশে নাকি সাংঘাতিক রকম সংখ্যালঘু নির্যাতন চলছে, এবং ফ্যাক্ট চেকে দেখা যাবে যে তাদের প্রত্যেকটা কাহিনী মিথ্যা, এবং প্রতিনিয়ত তারা বাংলাদেশের বিরুদ্ধে এই প্রচারণা চালিয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো, এই প্রচারণায় নেতৃত্ব কারা দিচ্ছে এটাও আপনাদের বোঝা দরকার। এই প্রচারণায় আমি খেয়াল করছিলাম কারা বক্তব্য দিচ্ছে। এই প্রচারণায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত। কারা? পিনাকি রঞ্জন দিচ্ছে, বিনা সিকরি দিচ্ছে, হর্ষবর্ধন শ্রিংলা দিচ্ছে। 3 জনই বাংলাদেশে হাই কমিশনার ছিল, এবং তারা প্রতিনিয়ত অবিরত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আপনাকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কারণ বাংলাদেশের এন্টায়ার মিডিয়া সম্পূর্ণভাবে প্রো ইন্ডিয়ান এলিমেন্টদের কন্ট্রোলে থাকার কারণে কোনো অল্টারনেটিভ মিডিয়ার পক্ষে বাংলাদেশের টিকে থাকা ইজ ডিফিকাল্ট। তাহলে অল্টারনেটিভ মিডিয়ার যোগ্যতার কোনো প্রবলেম নাই, কারণ যে মুহূর্তে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই মুহূর্তে সার্কুলেশনে আমার দেশ 1 নম্বর ছিল। সেই সময় আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা কারণ ছিল, অবশ্যই শেখ হাসিনা বন্ধ করতে চেয়েছিলেন আমার দেশ পত্রিকা, কারণ শেখ হাসিনা মনে করেছিলেন আমার দেশ তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে যত দুর্নীতির কাহিনী আছে সেগুলো প্রকাশ করছে আমার দেশ। সেই জন্যে শেখ হাসিনা ধারণা করেছিলেন আমার দেশ ওয়াজ এ থ্রেট ফর দ্য দিদেন ফ্যাসিস্ট রেজিম। আর আমরা কি বলি? আমরা বলি আমরা মিডিয়া বন্ধ চাই না, আমরা চাই আমরা আমাদের কথা বলবো, প্রো ইন্ডিয়ান মিডিয়া তাদের কথা বলুক, কোনো সমস্যা নাই। জনগণ ডিসাইড করবে যে কোনটা কারেক্ট, কোনটা দেশের জন্যে দেশের সপক্ষে, আর কোনটা দেশের বিরুদ্ধে কাজ করছে। এটা নির্ধারণ করার দায়িত্ব আমি জনগণের উপরে, বিশেষত আমার সামনে আজকে যারা আপনারা বসে আছেন, দ্য ইয়াং জেনারেশন, দ্য ফিউচার অফ বাংলাদেশ, তাদের উপরে আমি দিয়ে দিতে চাই। তো আলহামদুলিল্লাহ এই ইয়াং জেনারেশন সেই ভারতের হেজেমনিকে পরাজিত করেছে, ইয়াং জেনারেশন হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করেছে, এবং আমি মনে করি যে আজকের যে ইয়াং জেনারেশন আমাদেরকে নতুন করে পথ দেখিয়েছে বাংলাদেশের জন্যে, সেই ইয়াং জেনারেশনের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, এবং আমার দেশ সেই ইয়াং জেনারেশনের আকাঙ্ক্ষা পূরণ করবে, এই আশ্বাস আপনাদেরকে আমি দিতে পারি পত্রিকার সম্পাদক হিসেবে। এবং বক্তব্য শেষের আগে আপনাদেরকে আমি একটু সতর্কবাণী বলতে চাই যে ইন্ডিয়ার ফরেন পলিসির গত 50 বছরের সবথেকে বড় ডিজাস্টার হয়েছে এই জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন। ফরেন পলিসির সবথেকে বড় ডিজাস্টার। এই ডিজাস্টার ইন্ডিয়া এত সহজে মেনে নেবে না, এই জন্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে।